হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে কি হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল তার এমসিকিউ ক্লাস তোমাদের আজকে করানো হবে, ঠিক আছে? আগেও তোমাদের এমসিকিউ ভিডিও আসছিল, এমসিকিউ ভিডিও আসা শুরু হয়ে গেছিলো। আজকে তোমাদের কি হবে কনস্ট্রাকশন ক্লাস। এর আগেও তোমাদের কি যে তোমাদের নিউমেরিক্যাল সাবজেক্টগুলো আছে তার যে ক্লাস এগুলো অলরেডি নেওয়া হয়েছে, ইউটিউবে লাইভগুলো আপলোড আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা সেগুলোকে দেখতে পারো, ঠিক আছে? আজকে তোমাদের কি হবে কনস্ট্রাকশন মেটেরিয়ালের কিছু এমসিকিউ কি করানো হবে, সাজেস্টিভ টাইপের এমসিকিউ তোমাদের সলভ করানো হবে, ঠিক আছে? দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, গ্রানাইট ইজ এ এক্সাম্পল অফ। গ্রানাইট আমাদের কোন টাইপের কি হচ্ছে রকের এক্সাম্পল? গ্রানাইট হচ্ছে কি আমাদের একটা ইগনিয়াস রক, ঠিক আছে? কারণ এটা হচ্ছে কি লাভা থেকে আমাদের কি হচ্ছে আমাদের একটা কি হচ্ছে আমাদের গ্রানাইট তৈরি হয়, ঠিক আছে? এছাড়া আমাদের কি টাইপের আছে সেডিমেন্টারি, যে কি আমাদের সমুদ্রের নিচে পলি জমতে জমতে একটা লেয়ারের পর একটা লেয়ার কি হচ্ছে পলি জমতে জমতে যে আমাদের সেডিমেন্ট জমে জমে যে রক সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো সেডিমেন্টারি রক। মেটামরফিক, এই যে আমাদের রকগুলো আছে সেগুলো কি সেডিমেন্টারি রক বা আলাদা টাইপের রক, সেগুলো কি হচ্ছে ডিউ টু প্রেসার অ্যান্ড হিট, একটা গ্রুপ থেকে একটা পাথর থেকে আরেকটা পাথরে যে ট্রান্সফার হচ্ছে এই ঘটনাটাকে কি বলা হবে, এই যে এটাকে বলছে মেটামরফিজম, বা এই পদ্ধতিতে যে আমাদের রক সৃষ্টি হচ্ছে সেগুলো হচ্ছে কি আমাদের মেটামরফিক রক, ঠিক আছে? এমন কিছু রক আছে যেমন আমাদের কি হয় তোমরা দেখেছো কোয়ারজাইট, ঠিক আছে? এটা কি থেকে তৈরি হয়? এটা তৈরি হয় আমাদের স্যান্ডস্টোন থেকে, ঠিক আছে? আর কি এরকমই আর কি আছে, এরকম আছে আমাদের মার্বেল আমাদের কি হচ্ছে মার্বেল আমাদের কি থেকে তৈরি হচ্ছে? মার্বেল আমাদের তৈরি হচ্ছে কি লাইমস্টোন থেকে, ক্লিয়ার? আর কি আর যদি বলো স্লেট তৈরি হচ্ছে কি সেল থেকে, স্লেট আমাদের কি হচ্ছে সেল থেকে কি হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে এইগুলোও কিন্তু আমাদের কি করতে হবে, এগুলো আমাদের দেখতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে, ক্লিয়ার? এগুলো আমাদের কি করতে হবে মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের কি হতে পারে, এগুলো আমাদের কোশ্চেন হতে পারে যে স্যান্ডস্টোন থেকে কি তৈরি হয়, আর কোয়ারজাইট আমাদের কি থেকে তৈরি হয়। এখানে এই অপশানগুলো থাকলো, সাথে আরেকটা অপশান দিয়ে দিল, ঠিক আছে? এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোও কি হচ্ছে পড়ে নেবে, ক্লিয়ার? আরেকটা জিনিস হয় স্টোনের ক্ষেত্রে, যে স্টোনের যে হার্ড কতটা হার্ড সেটা আমরা কি থেকে দেখি, কি থেকে তার মোড নাম্বার থেকে আমরা কি দেখি, মোড নাম্বার থেকে আমরা দেখি যে আমাদের একটা স্টোন সেটা কতটা হার্ড, ঠিক আছে? মোড নাম্বার থেকে আমরা দেখি আমাদের স্টোন কতটা হার্ড। এই মোড নাম্বারের মধ্যে ইম্পর্টেন্ট কার হচ্ছে ডায়মন্ড হচ্ছে কি ডায়মন্ড হচ্ছে সব থেকে হার্ড। ডায়মন্ডের নাম্বার কত? এর নাম্বার আছে মোড সার্কেলের যে মোড নাম্বার যেটা সেটা আমাদের কি 1 থেকে 10 পর্যন্ত কি আছে ভ্যালিড আছে, 1 থেকে 10 পর্যন্ত নাম্বারিং আছে। তার মধ্যে সব থেকে হার্ড হচ্ছে কি আমাদের ডায়মন্ড, যেটা হার্ড সেটার নাম্বার কি হবে সব থেকে বেশি হবে। আরেকটা কার এবার লাগবে কি 1 নম্বর, তার নাম মনে রাখতে হবে, সেটা কি সেটা হচ্ছে কি আমাদের সব থেকে সফট ট্যাল্ক যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে সব থেকে সফট, যেটাকে আমাদের চাকু দিয়েও কি হচ্ছে কাটা যেতে পারে। এছাড়া কি আছে, এছাড়া কোয়ার্জ কত, কোয়ার্জের নাম্বারটা মনে রাখবে, আর 1 থেকে 10 সিরিজ করে সব নাম্বারগুলো কি করতে পারো মনে রাখতে পারো, ক্লিয়ার? আর এই যে রক এদের যদি উদাহরণ মনে রাখতে যাও তাহলে গ্রানাইটের এইটা হয়ে গেলে তো কি আমাদের ইগনিয়াস রকের হয়ে গেল কি আমাদের গ্রানাইট। এছাড়া যদি আমাদের কি মেটামরফিক রক, এটা যদি কি করতে যাও টাইপ মেটামরফিজমের এই যে পুরো লিস্টটা,
এটা হচ্ছে কি আমাদের এই যে মোটামোট এই যে এই লিস্টটা, এটা হচ্ছে কি সব হচ্ছে কি আমাদের মেটামরফিক, কারণ একটা স্টেজ থেকে চেঞ্জ হয়ে আসছে, তাহলে মেটামরফিকে সেল লিখে দিতে পারো কি হচ্ছে আমাদের মেটামরফিক রক। ক্লিয়ার? এছাড়া আমরা কি লিখতে পারি, আরেকটা হচ্ছে সেডিমেন্টারি। সেডিমেন্টারিতে বলো কি হবে, সেডিমেন্টারিতে আমাদের কোল হবে আমাদের কি কয়লা, কোল হয়ে যাবে কি আমাদের সেডিমেন্টারি রক। আর স্যান্ডস্টোন আর লাইমস্টোন এগুলো আমাদের কি আসবে, লাইমস্টোন এগুলো আমাদের কি আসবে, এগুলো আমাদের আসবে কি সেডিমেন্টারি রক। তাছাড়া তোমাদের ক্লাসে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছিল 3টে টাইপের রকের, সেই লিস্টটা একবার কি করবে তোমরা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট নেক্সট কি হচ্ছে, দ্য স্টোন ইউজ ফর অর্নামেন্টাল ওয়ার্ক মাস্ট বি, মানে অর্নামেন্টাল ওয়ার্ক মানে নিকাশির কাজ, মানে কোনো সুন্দর কোনো একটা মনুমেন্ট বা অর্নামেন্ট টাইপ, মানে খুব সুন্দর টাইপের কোনো একটা মনুমেন্ট বানাচ্ছো বা ঘরের যে দেওয়াল তার মধ্যে কিছু একটা কি করছো, কিছু একটা নিকাশি করছো। ঠিক আছে, মনে করো এই যে শেপটাকে কি করতে চাও, এটার মধ্যে তুলে ধরতে চাও, তাহলে এই যে এটা বানাবে, তাহলে এটা যে কাটবে পাথরটাকে, তাহলে সেই জন্য আমাদের কি লাগবে, পাথরটা হার্ড হলে প্রবলেম হবে, একটা জায়গায় ভাঙছো আরেকটা জায়গায় ভেঙে যেতে পারে, তাহলে সেই জন্য আমাদের পাথরটাকে কি হতে হবে, সফট হতে হবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার। পাথরটা অর্নামেন্টাল যদি ওয়ার্ক হয় তো সেই জন্য আমাদের কি হতে হবে, আমাদের স্টোনকে কি হতে হবে, আমাদের স্টোনকে সফট হতে হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, দ্য সিজনিং অফ টিম্বার ইজ এসেন্সিয়াল টু রিমুভ, যে একটা টিম্বার একটা কি হচ্ছে, একটা ট্রি আছে, ট্রি থেকে কি হচ্ছে, যখন এটা কেটে ফেলছে, এটা প্রথমে কি আসছে, কেটে ফেললে এটাকে হয়ে যাচ্ছে কি, এটা কাটছে তখন তার আগে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি উড। ঠিক আছে, এই উডটাকে যখন কি করছো, আমাদের লগ আসবে, তারপরে এটাকে যখন আমরা প্রপার শেপে কাটবো ইউজ করব, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের টিম্বার। সেই কন্ডিশনে প্রথমে কি থাকবে, উড থাকবে, দেন এটা হবে কি আমাদের টিম্বার। এই টিম্বারকে কি করতে হচ্ছে, টিম্বারে আমরা সিজনিং করি, তো সিজনিং এর মেন কাজ কি থাকে, সিজনিং এর মেন কাজ থাকে কি, যের মধ্যে যে স্যাপ উড আছে, তাহলে স্যাপ উডটাকে রিমুভ দ্য স্যাপ উড। ক্লিয়ার? তাহলে টিম্বারের জন্য যে তোমাদের লং কোশ্চেনের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মানে টিম্বারের যে ক্রস সেকশন সেটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। টিম্বারের যে একদম কোরে যেটা থাকে ডেড পার্ট সব থেকে, সেটা হচ্ছে কি আমাদের পিট। ঠিক আছে, পিটের পরে কি থাকবে, পিটের পরে আমাদের থাকবে সেটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি পিট, তারপরে কি থাকবে, তারপর থাকবে আমাদের হার্ডউড, দেন কি থাকবে হার্ডউডের পরে কি থাকবে আমাদের স্যাপউড, ঠিক আছে, দেন আমাদের থাকবে কি ক্যাম্বিয়াম লেয়ার, আর তারপরে ইনার বাকেল আউটার বাকেল, এরপরে থাকবে আমাদের কি ক্যাম্বিয়াম লেয়ার, আর তারপরে থাকবে কি মিডলে থাকবে আমাদের ক্যাম্বিয়াম লেয়ার, আর এটা হচ্ছে কি ইনার বাকেল আর আউটার বাকেল। ক্লিয়ার? ইনার বাকেল আর আউটার বাকেল, এটা হচ্ছে কি আমাদের লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনার বাকেল, এটা হচ্ছে কি আমাদের আউটার বাকেল। এছাড়া এর মধ্যে কি থাকবে, এর মধ্যে থাকবে কিছু রেজ, এরকম আউটওয়ার্ড রিচিং, এগুলোকে কি বলা হবে, এগুলোকে বলা হবে মেডুলারি রেজ। ঠিক আছে, মেডুলারি রেজ। ক্লিয়ার? তাহলে ইনার বাকেল এইগুলো হচ্ছে কি আমাদের একটা উডের কি হচ্ছে মেন পার্ট। এই ক্রস সেকশনের এই যে এটা আমাদের কি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইন এক্সাম পারপাস। এটাকে তোমাদের কি করতে হবে, এবার এই ছবিটা তো আঁকতে হবে,
উডগুলো দেখলে। এবার এদের যে নেচার আছে সেগুলো তোমাদের কি করতে হবে, পড়তে হবে। যেমন এটা হচ্ছে কি আমাদের সব থেকে ডেড পার্ট, এটা হচ্ছে কি আমাদের এই উডটা, এটা হচ্ছে কি আমাদের ডেড পার্ট। ক্লিয়ার? এটা যেহেতু ডেড পার্ট, এটা গ্রো করবে না, ঠিক আছে। ডেড পার্ট এই কি হচ্ছে আমাদের বৃদ্ধিতে অংশগ্রহণ করবে না, ঠিক আছে। আর কি নেক্সট হচ্ছে কি ডেড পার্ট, এর যে হার্ডউডটায় পরে গিয়ে আবার কি হবে, হার্ডউডটা পরে গিয়ে আবার এই পিটে অংশগ্রহণ করবে আর এই পিটে কনভার্ট হয়ে যাবে, তাহলে এটা হবে কি আমাদের পিট উড হয়ে যাবে। দেন স্যাপ উড আর এগুলো কি হচ্ছে আমাদের আউটওয়ার্ডস যে ইনক্রিজে পুরো পরিধি, একটা গাছের পরিধি ইনক্রিজে কি করবে, যেটা অংশগ্রহণ করবে সেটা হচ্ছে আমাদের কি স্যাপউড, যেটা হচ্ছে কি লাইভউড, ঠিক আছে, যেটা কি আছে এখনো বেঁচে আছে। বাকি এগুলো মেনলি হচ্ছে ডেড পার্ট। ক্লিয়ার? লাইভ পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের, যেটা আমাদের কি হচ্ছে স্যাপউড। স্যাপউড যেটা আছে সেটা আমাদের কি হচ্ছে লাইভ পার্ট, যেটা আমাদের কি হবে আউটার পেরিমিটারটা যেটাকে সেটাকে ইনক্রিজ করতে কি করবে, সাহায্য করবে। এছাড়া এর মধ্যে কি থাকে, এছাড়া এর মধ্যে থাকে কিছু রেজ, কিছু কি থাকে রেজ আরো। এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় অ্যানুয়াল রিং। এগুলোকে কি বলা হয়, অ্যানুয়াল রিং। এগুলোর সাহায্যে কি, অ্যানুয়াল রিং এর সাহায্যে আমরা একটা উডের এজ কি করতে পারি, আমরা ডিফাইন করতে পারি। যত এজ বাড়বে এই রিংয়ের সংখ্যা তত কি হবে, এই রিংয়ের সংখ্যা আমাদের তত বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল মোরলেস একটা শর্ট ফর্মে। তাহলে এটাকে তোমাদের একটু ইনক্রিজ করে লিখতে হবে, এগুলোকে আবার সাব হেডিং দিয়ে এগুলোকে একটু করে কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে। তাহলেই তোমাদের একটা মোটামুটি 8 মার্কসের একটা কোশ্চেন কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সিজনিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে কি আমরা স্যাপ উডটাকে কি করি, রিমুভ করি। আর সিজনিংয়ের ফলে তার আগে মোটামুটি আমাদের কি থাকে 50% মতো আমাদের কি হয়, 50% আমাদের যে ওয়াটার কন্টেন্ট কি থাকে মোটামুটি 50% মতো থাকে। ওটাকে কমিয়ে কি করা হয়, লেস দেন 12% করা হয় ডিউরিং সিজনিং, লেস দেন 20%। সিজনিং করে আমরা সিজনিংয়ের আমাদের কি থাকে, যে আমাদের সিজনিংয়ের আমাদের উদ্দেশ্য কি থাকে, সিজনিংয়ে আমাদের উদ্দেশ্য থাকে যে ওয়াটার কন্টেন্টটাকে কমিয়ে কি করতে হবে, আমাদের 12%-এ নিয়ে আসতে হবে, আর স্যাপউডটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি বাল্কিং অফ স্যান্ড। তোমাদের কংক্রিটেও আসবে বাল্কিং অফ স্যান্ড কি বলেছিলাম, যখন আমরা ফাইন মানে ফাইন অ্যাগ্রিগেট নিই, কোর্স অ্যাগ্রিগেট না, ফাইন অ্যাগ্রিগেটে কি দেখা যায়, ফাইন যে অ্যাগ্রিগেটগুলো আছে তার পাশে করে ওয়াটার পার্টিকেলগুলো কি হয় তার পাশে একে ঘিরে নেয়। তাহলে যে আমাদের স্যান্ড আছে তার পাশে এরকম ওয়াটার পার্টিকেল ঘিরে নেওয়ার জন্য কি হচ্ছে, এর যে অ্যাকচুয়াল, এর মধ্যে যে অ্যাকচুয়াল ভলিউম, অ্যাকচুয়াল ভলিউমটা কি হবে, অ্যাকচুয়াল ভলিউমটা ইনক্রিজ করে যাবে। ভলিউম কি হবে, ভলিউম ইনক্রিজ করে যাবে। কারণ এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে এর যে অ্যাকচুয়ালি এটা 3-4টে পার্টিকেল ছিল, এতটুকু জায়গা নেওয়া উচিত ছিল, কিন্তু এখন কি নিচ্ছে, এতটা জায়গা নিচ্ছে। ঠিক আছে? তাহলে ভলিউম কি করছে, ইনক্রিজ করে যাচ্ছে। ভলিউম ইনক্রিজ কি বলছে, যদি ওয়াটার কন্টেন্ট আর ময়েশ্চার কন্টেন্ট কি থাকে 4-6%-এর মধ্যে থাকে, তাহলে এর ভলিউম প্রায় ইনক্রিজ করে যেতে পারে কতটা, 20-25%। ভলিউম 20-25% ভলিউম কি করতে পারে, ইনক্রিজ করতে পারে। এই যে ডিউ টু সারাউন্ডেড বাই ময়েশ্চার কন্টেন্ট, যে ভলিউমের যে ইনক্রিজ ইন স্যান্ড, এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি বাল্কিং অফ স্যান্ড। তাহলে কেন হয়ে থাকে, কজ ডিউ টু হচ্ছে কি সারফেস
সারফেস ময়েশ্চার, এই ময়েশ্চারটা কোথায় গিয়ে জমছে? এই যে স্যান্ড পার্টিকেলের সারফেসে। তাহলে সারফেসের এই জন্যই আমাদের কি হয়ে থাকে, বাল্কিং অফ স্যান্ড কি হয়ে থাকে, হয়ে থাকে। ক্লিয়ার? এটা মেনলি কার মধ্যে দেখা যায়? অনলি ফাইন অ্যাগ্রিগেট অর স্যান্ড, নট ইন কোর্স অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেট আমরা দেখবো না, এটা খালি দেখবো কার মধ্যে? ফাইন অ্যাগ্রিগেটের মধ্যে। কারণ ফাইন অ্যাগ্রিগেটকে এরা দূরে সরিয়ে দিতে পারে, কোর্স অ্যাগ্রিগেটকে কিন্তু এরা সরাতে পারে না। আর ওয়াটার কন্টেন্ট এর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এটা লাস্টে গিয়ে এই বাবলটা যেটা সেটা ফেটে যাবে, আবার এটা নিজের কাছাকাছি কি হবে, চলে আসবে। ক্লিয়ার? নেক্সট, অ্যানুয়াল রিং অফ এ ট্রি রিপ্রেজেন্ট ইটস। একটু আগেই বললাম অ্যানুয়াল রিংগুলো কি করে, অ্যানুয়াল রিংগুলো ওদের লাইফ অর এজ সেটাকে ডিফাইন করে, লাইফ অর এজকে কি করে, ডিফাইন করে। ক্লিয়ার? আর একটা জিনিস স্ট্রেংথের ব্যাপারে একটা জিনিস বলে রাখি, কি হচ্ছে, একটা উড আছে, ঠিক আছে, একটা উড আর টিম্বার আর ট্রি, এর কি হবে, অ্যালং দ্য লেন্থ এর স্ট্রেংথ কি হবে, সব থেকে বেশি হবে। অ্যালং দ্য লেন্থ the strength is higher। ঠিক আছে? অ্যালং দ্য লেন্থ এর স্ট্রেংথ কি হবে, বেশি হবে। দেন কি হচ্ছে, দেন the উইথের থেকে উইথের তুলনায় কি হবে, অ্যালং দ্য লেন্থ তার স্ট্রেংথ কি হবে, আমাদের বেশি হবে। কালকে আমাদের যে মেকানিক্সের যে ক্লাস, সেখানে আমরা দেখেছিলাম যে একটা টাইপ দেখেছিলাম কি, আইসোটপিক, হোমোজিনিয়াস, আর কি অর্থোটপিক আর অ্যানাইসোটপিক। এর মধ্যে কি অর্থোটপিক যেটা আছে, অর্থোটপিক মেটেরিয়াল হচ্ছে কি আমাদের উড হচ্ছে কি একটা অর্থোটপিক মেটেরিয়াল। অর্থোটপিক মেটেরিয়ালের উদাহরণ কি পড়েছিলাম, উড। কারণ এর প্রপার্টি কি হচ্ছে, 90 ডিগ্রিতে এর প্রপার্টি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। 90 ডিগ্রিতে এর প্রপার্টি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যালং দ্য লেন্থ যে আমরা স্ট্রেংথ পাচ্ছি, অ্যালং দ্য উইথ সে স্ট্রেংথ পাচ্ছি না, অ্যালং দ্য লেন্থ হচ্ছে কি এর স্ট্রেংথ আমাদের বেশি, দেন হচ্ছে কি অ্যালং দ্য উইথ। ক্লিয়ার? এই কোশ্চেনটাও আসতে পারে যে অ্যালং দ্য উইথ আমাদের কি হচ্ছে, স্ট্রেংথ বেশি না অ্যালং দ্য লেন্থ বেশি না অ্যালং দ্য উইথ বেশি, অর কি হচ্ছে, অর আমাদের কি দুটোতেই ইকুয়াল। ঠিক আছে? এরকম টাইপের একটা কোশ্চেন কি হতে পারে, ফর্ম হতে পারে। ক্লিয়ার? আর উড আমাদের কি টাইপের, অর্থোটপিক টাইপের আমাদের কি হচ্ছে, আমাদের মেটেরিয়াল। ক্লিয়ার? ডেনসিটি বেশি হলে কি হবে, ডেনসিটি হাই হলে আমাদের ওয়েট বেশি হবে, ওয়েট কি হবে, বেশি হবে। ঠিক আছে? আর যদি আর কি হচ্ছে, স্ট্রেংথের আর একটা জিনিস কি, যদি আমাদের দেখে কি করে চিনবো একটা উড স্ট্রেংথ বেশি না কম, যত স্ট্রেংথ বেশি হবে সেটা কি হবে, স্ট্রেংথ যদি হাই হয় তাহলে ডার্ক ইন কালার হবে, ডার্ক ইন কালার। ডার্ক ইন কি হবে, কালার। কালার কি হবে, ডার্ক হবে, ব্ল্যাকিশ কালার হবে। ঠিক আছে? যত আমাদের কি হবে, উড কি হবে, স্ট্রেংথ বেশি হবে, তার কালার কি হবে, আমাদের ডার্ক হবে। তাহলে অ্যানুয়াল রিং কিসের জন্য, লাইফ বোঝার জন্য, কত পুরনো গাছ সেটা বুঝতে আমাদের কি করবে, সাহায্য করবে। ঠিক আছে? তার সাথে সাথে দেখে নেবে যে কোনটা কি টাইপের গাছ। ঠিক আছে? কোনটা আমাদের কি ডেট্রিটাস, কনিফার, মানে কোন গাছের শীতকালে পুরো লিভ কি হয়ে যায়, শেডেড হয়ে যায়, এই জিনিসগুলো কি করতে হবে আমাদের একবার দেখে নিতে হবে, একবার পড়ে নেবে এটা। ঠিক আছে? এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মিনারেল, এর মধ্যে কোনটা হচ্ছে কি আমাদের মিনারেল, সেটা আমাদের কি করতে হবে, বলতে হবে। ঠিক আছে? এখানে মিনারেল কি,
এখানে মিনারেল হচ্ছে আমাদের কি কোয়ারজাইট, কোয়ারজাইট হচ্ছে কি আমাদের অনলি এখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের মিনারেল। বাকি গ্রানাইট যেটা এটা হচ্ছে কি আমাদের আগ্নেয় পাথর, ঠিক আছে। আর যেটা আমাদের হচ্ছে কি ইগনিয়াস রক, ঠিক আছে। ল্যাটেরাইট আমাদের কি হবে, ঠিক আছে। এগুলো আমাদের কি করতে হবে, আমাদের পড়ে নিতে হবে, ক্লিয়ার। চলো তাহলে কি হলো, মিনারেল কার মধ্যে আছে, মিনারেল আছে আমাদের খালি কার মধ্যে, মিনারেল হচ্ছে কি আমাদের এটা কোয়ারজাইট। নেক্সট হচ্ছে কি ক্রাসিং স্ট্রেংথ অফ গুড বিল্ডিং স্টোন শুড বি মোর দেন। এটা একটা তো বড় কোশ্চেন যে গুড বিল্ডিং স্টোনের প্রপার্টি কি। গুড বিল্ডিং স্টোনের প্রপার্টি পড়তে গেলে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি এর স্ট্রেংথ কত হওয়া উচিত। সেটা হচ্ছে কি আমাদের 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অর 100 নিউটন পার mm স্কোয়ার, ঠিক আছে। এটা কেজিতে লেখা আছে সেই জন্য 1000 কেজি পার mm স্কোয়ার, আর কি হতে পারে 100 নিউটন পার mm স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটা একবার কি হচ্ছে দেখে নেবে, এটা গুড বিল্ডিং স্টোনে কত 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমাদের কি লাগবে, স্ট্রেংথ থাকতে হবে। নেক্সট কি আছে, নেক্সট আছে কি যে সাইজ অফ এ মডুলার ব্রিক আর। ব্রিক কি হতে পারে, ব্রিক দুটো টাইপের হতে পারে আর তিনটে টাইপের মেনলি কি হয়ে থাকে। একটা হচ্ছে কি আমাদের মডুলার ব্রিক, নেক্সট কি হতে পারে, নেক্সট আমাদের হতে পারে কি ট্র্যাডিশনাল ব্রিক আর আমাদের নমিনাল ব্রিক, ঠিক আছে। নমিনাল, মডুলার আর এটাকে মেনলি কি বলা হয় মডুলার আর মডুলার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মডুলার যদি শুধু মডুলার থাকে, একটা হতে পারে কি আমাদের কি বললাম নমিনাল আর ট্র্যাডিশনাল আর কনভেনশনাল, ঠিক আছে। মডুলার ব্রিক অ্যাকচুয়ালি মডুলার ব্রিক মানে যখন ব্রিকটা তৈরি হয়, ব্রিকের নমিনাল সাইজ কি থাকে, সরি ব্রিকটা যখন তৈরি হয় সেটা হচ্ছে আমাদের র ফর্মে যে আমরা ব্রিকটাকে দেখতে পাই, ঠিক আছে। এই যে ব্রিকটা, এই ব্রিকটার সাইজ কি থাকে, এটার সাইজ থাকে কি 19 × 9 × 9 সেন্টিমিটার, ক্লিয়ার। এটা আছে কি সেন্টিমিটার, mm হয়ে গেলে কি হবে, এগুলো সব ইউনিট আছে কি সেন্টিমিটার, mm হয়ে গেলে একটা করে জিরো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ক্লিয়ার। আর নমিনাল মানে এর মধ্যে কি আছে, এর মধ্যে আমাদের সিমেন্ট অ্যাপ্লাই করেছি এদিকেও উপরেও নিচেও, তাহলে সেই কন্ডিশনে আমাদের কি হচ্ছে ব্রিকটার কি সাইজ আফটার অ্যাপ্লাইং দ্য মোটর অ্যাপ্লাই করার পরে যে সাইজটা হবে সেটা হয়ে যাবে কি আমাদের নমিনাল সাইজ, ঠিক আছে। নমিনাল সাইজ কি হয়ে যাবে, নমিনাল সাইজ হয়ে যাবে আমাদের 20 × 10 × 10, ঠিক আছে, সেন্টিমিটার। আর কনভেনশনাল যে ব্রিক সেটার সাইজ হচ্ছে কি 23 × 11.4 × 7.6 সেন্টিমিটার, ক্লিয়ার। এগুলো হয়ে গেল কি আমাদের ব্রিকের সাইজ, ঠিক আছে। এবার যদি বলে একটা মডুলার ব্রিক থাকে এক মিটার কিউব ব্রিক, 1 মিটার কিউব একটা কনস্ট্রাকশনের জন্য শুধুমাত্র আমাদের নমিনাল ব্রিক থাকবে, তাহলে কতগুলো ব্রিক লাগবে, সেই কন্ডিশনে আমাদের লাগবে 550টা। যদি নমিনাল ব্রিক থাকে উইথ মোটর তাহলে কতগুলো লাগবে, তাহলে সেই কন্ডিশনে লাগবে আমাদের 500টা ব্রিক, ক্লিয়ার। সরি, তাহলে এগুলো একটা কি হবে দেখে নেবে যে কি বলেছে মডুলার আর নমিনাল। আর ওখানে কি বলা থাকে অনেক সময় এইটাকে মডুলার স্ট্যান্ডার্ডও বলে, একসাথে কি লেখা হতে পারে মডুলার স্ট্যান্ডার্ড, আর এইটাকেও আবার মডুলার নমিনাল। স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে কি নমিনাল। এর মডুলার স্ট্যান্ডার্ড না বলে এটাকে শুধু স্ট্যান্ডার্ড বলে দেয় অনেক সময়, এর মডুলার স্ট্যান্ডার্ড না বলে খালি মডুলার বলে দিতে পারে, ঠিক আছে।
কিন্তু এটাকেও কি বলে মডুলার নমিনাল, আর এটা হচ্ছে মডুলার স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? নামগুলোকে একবার দেখে নেবে। এই কন্ডিশনে এটা কি অ্যান্সার হবে? এটা হয়ে যাবে এটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে একটা মডুলার স্ট্যান্ডার্ড ব্রিকের ইয়ে হচ্ছে কি এটা, মডুলার নমিনালে হচ্ছে এটা, আর কনভেনশনাল হচ্ছে এটা হচ্ছে সাইজ স্পেসিফিকেশন। ক্লিয়ার? ব্রিকের আবার কি হচ্ছে, সাইজ নিয়ে এটুকুই বলার। আর ব্রিকের যে প্রপার্টি, তাহলে এই পার্টটাকে কি বলে, এটা হয়ে যাচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে কি আমাদের স্ট্রেচার। এর মধ্যে কি থাকে, একটা স্টেয়ার কি থাকে, এখানে একটা গ্যাপ থাকে যেটাকে বলা হয় কি স্টেয়ার কি, যার উইথ কত, ডেপথ কত থাকে 1 সেন্টিমিটার। এগুলো সব তোমাদের পড়ানো আছে, এগুলো কিন্তু কি হবে অবশ্যই দেখে যাবে। ক্লিয়ার? তারপরে অ্যালং দ্য উইথ যদি এটাকে কাটো তাহলে কি হবে, তাহলে কুইন ক্লোজার। যে অ্যালং দ্য যদি উইথ কাট, অ্যালং যে যদি কি কাটো উইথ কাটো তাহলে কি হয়ে যাবে সেটা ব্যাট, হাফ ব্যাট, ফুল ব্যাট, ওয়ান, তারপর হাফ ব্যাট, 3/4 ব্যাট, কিং ক্লোজার। এখান থেকে কাটলে এটা খেয়ে যাবে আমাদের কিং ক্লোজার। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে অবশ্যই কি হচ্ছে দেখে নেবে কি কি আছে তোমাদের যে কার্ডগুলোতে। তাহলে এই জিনিসগুলো তোমাদের কি লাগবে ওখানে। এটাও একটা কোশ্চেন হতে পারে যে এইভাবে যে যতগুলো কি হয় ভাবে কাটা যায়, তাহলে এই পুরো জিনিসটাকে কি করতে হতে পারে, ডেসক্রাইব করতে হতে পারে। ঠিক আছে, লং কোশ্চেনে। নেক্সট, রেড কালার ইম্প্যাক্ট টু দ্য ব্রিক ডিউ টু। রেড কালার, ব্রিকের যে রেড কালার সেটা কেন আসে? ব্রিকের যে রেড কালার আছে সেটা হচ্ছে কি আয়রন অক্সাইডের জন্য। আয়রন মানে লোহা, লোহা থেকে মেনলি কি আসে আমাদের রেড কালারটা এসে থাকে। এছাড়া আর কি থাকে ব্রিকের মধ্যে? ব্রিকের মধ্যে আর থাকে লাইম থাকে, সিলিকা থাকে, ম্যাগনেসিয়া থাকে। তাহলে এই যে কাজ আমাদের ব্রিকের যে বাকি যে এগুলো আছে এদের কাজ কি? ব্রিকের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কি থাকে? ব্রিকের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে আমাদের সিলিকা, প্রায় 50 to 60% আমাদের কি থাকে সিলিকা। দেন লাইম থাকে কি 20 to 30% আমাদের কি থাকে লাইম। আর ম্যাগনেসিয়া মোটামুটি আমাদের থাকে লেস দেন কি হচ্ছে 1% আমাদের কি থাকে ম্যাগনেসিয়া। এটা ম্যাক্সিমাম কত হতে পারে? এটা শুড নট বি গ্রেটার দেন 6%। এটা কি হচ্ছে কি শুড নট বি গ্রেটার দেন 6% মতো হতে পারে, কিন্তু এটা কখনোই কি 6%-এর থেকে বেশি হওয়া কি হচ্ছে উচিত নয়। ক্লিয়ার? তাহলে এ কি করবে, সিলিকা কি করবে? সিলিকা যদি এর থেকে বেশি থাকে তাহলে আমাদের ব্রিকের মধ্যে বাইন্ডনেস আসবে না, ব্রিকটা কি হয়ে যাবে ব্রিটাল হয়ে যাবে, ব্রিটাল হয়ে যাবে। কিন্তু এই পরিমাণে থেকে এটা কি করে, ব্রিকের যে প্রপার শেপের জন্য কি হচ্ছে কে দায়ী? আমাদের সিলিকা। যদি ব্রিক যদি প্রপার শেপ, যদি সিলিকা কন্টেন্ট থেকে কম হয়, ব্রিক আমাদের কি প্রপার শেপ নাও নিতে পারে। ঠিক আছে, ব্রিটাল। আর যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ব্রিটাল হয়ে যাবে, মানে ভঙ্গুর হয়ে যাবে, আর কি হয়ে যাবে উইক হয়ে যাবে। ক্লিয়ার? তোমাদের লেখানো আছে অবশ্যই দেখে নেবে। আর কি অ্যালুমিনা বেশি হলে কি হয়ে যাবে, অ্যালুমিনা যদি লাইম লিখে দিচ্ছি না, অ্যালুমিনা এটা হবে না, অ্যালুমিনা থাকে আমাদের 20 to 30%। ঠিক আছে, অ্যালুমিনা থাকে আমাদের 20 to 30%। লাইম থাকে কি, লাইম থাকে আমাদের 4 to 5%। লাইম যদি এক্সেস থাকে তাহলে মেল্টিং শো হয়ে যাবে। যদি লাইম আমাদের বেশি থাকে তাহলে মেল্টিং শো করবে, আর অ্যালুমিনা যদি বেশি থাকে তাহলে ওয়ার্পিং আর কি হচ্ছে ডিস্টর্ট হয়ে যাবে আমাদের। ঠিক আছে, ওয়ার্পিং আর ডিস্টর্ট আমাদের কি হয়ে যাবে ওয়ার্পিং যদি লেখা থাকে, ওয়ার্পিং কেন হবে? যদি আমাদের অ্যালুমিনার পার্সেন্টেজ বেশি থাকে এর থেকে, তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের ওয়ার্পিংয়ের কজ হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে। আর যদি ইয়েলো কালার হয়, ইয়েলো কালার আসবে কার জন্য? ম্যাগনেসিয়ার জন্য। ম্যাগনেসিয়া কি প্রোভাইড করে? ইয়েলোস যে ব্যাপারটা সেটা কি প্রোভাইড করে? আমাদের ম্যাগনেসিয়া আমাদের ইয়েলো ব্যাপারটাকে কি করে প্রোভাইড করে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি এ ফার্স্ট ক্লাস ব্রিক হোয়েন ইমার্জ ইন কোল্ড ওয়াটার ফর 24 hours শ্যাল নট বি অ্যাবজর্ব ওয়াটার মোর দেন। যদি আমাদের কি একটা ফার্স্ট ক্লাস ব্রিককে
আমরা 24 আওয়ার কি করি, কোল্ড ওয়াটার 24 আওয়ার রাখি, তাহলে তার ওয়াটার অ্যাবজর্পশন কত পার্সেন্টের থেকে বেশি হওয়া উচিত নয়, সেটা হচ্ছে কি 20%-এর থেকে বেশি হওয়া উচিত নয়। এছাড়া যদি আমাদের এটা সেকেন্ড ক্লাস ব্রিক লিখতো, এটা হচ্ছে কি শুড নট বি গ্রেটার দেন কি হচ্ছে 22%। আর যদি থার্ড ক্লাস ব্রিক লিখতো তাহলে সেক্ষেত্রে শুড নট বি গ্রেটার দেন 5%। এর থেকে বেশি কি হওয়া উচিত নয়, আমাদের ওয়াটার কি করা উচিত নয়, ওয়াটার আমাদের হোল্ড করা উচিত নয়। ঠিক আছে, আর কি, আর স্ট্রেংথ কি হওয়া উচিত নয়, শুড নট বি, ফার্স্ট ক্লাস যদি ব্রিক হয় স্ট্রেংথ শুড নট বি লেস দেন, should not be less than কি হবে, should not be less than 10.5 নিউটন পার mm স্কয়ার। ঠিক আছে, আর এখানে কি হবে, এটা হয়ে যাবে কি, এটা একবার দেখে নেবে 7.5 মেবি, ঠিক আছে, নিউটন পার mm স্কয়ার। এর থেকে কি হওয়া উচিত নয়, কম হওয়া উচিত না। আর যে কোনো টাইপের ব্রিক হোক না কেন 3.5 নিউটন পার mm স্কয়ার, এর থেকে কি হওয়া উচিত নয়, যে কোনো টাইপের ব্রিকের স্ট্রেংথ এর থেকে কম হওয়া কি হচ্ছে উচিত নয়। ক্লিয়ার, এই জিনিসগুলো কিন্তু একবার আমাদের কি করতে হবে, দেখে নিতে হবে, দ্য প্রপার্টি অফ ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক। ঠিক আছে, এগুলো অবশ্যই কি করবে, দেখে নেবে। ক্লিয়ার, যে কোন টাইপের ব্রিককে কি বলা হয়, না কোন ফার্স্ট ক্লাস ব্রিকের স্ট্রেংথ, ওয়াটার অ্যাবজর্পশন, এগুলো কি আসবে, ডাইরেক্ট কোশ্চেনও আসতে পারে, যে প্রপার্টি অফ ফার্স্ট ক্লাস ব্রিক অর প্রপার্টি অফ সেকেন্ড ক্লাস ব্রিক। মেনলি ফার্স্ট ক্লাস ব্রিকটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সেকেন্ড আর থার্ড ক্লাস এই দুটো কিন্তু দেখে নেবে, একসাথে সবগুলোই আসতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেজন্য ওই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে কি মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ এনি ব্রিক। ঠিক আছে, যে কোনো ব্রিকের মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ কত হতে হবে, 3.5 নিউটন পার mm স্কয়ার। ঠিক আছে, আর কিছু টাইপের স্পেশাল টাইপের ব্রিক থাকে, যেমন হচ্ছে কি আমাদের রেট্রোফ্যাক্টরি ব্রিক। এটা হচ্ছে কি, এটা এক্সেসিভ হিট যেখানে কি হচ্ছে তৈরি হচ্ছে সেখানে আমরা ইউজ করি। ঠিক আছে, এটা হাই হিট নেওয়ার জন্য আর ফায়ার রেজিস্ট্যান্সের জন্য এটা কেন ইউজ হয়, ফায়ার রেজিস্ট্যান্স। ঠিক আছে, এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে যে অ্যালুমিনা কন্টেন্ট, অ্যালুমিনা অক্সাইড রূপে যেটা থাকে সেটা কি থাকে, গ্রেটার থাকে দেন সিলিকা অক্সাইড। ঠিক আছে, অ্যালুমিনা অক্সাইড কি থাকে এর মধ্যে বেশি পরিমাণে দেন সিলিকা অক্সাইড। ক্লিয়ার, আরেকটা হচ্ছে কি আমাদের অটোক্লেভ ব্রিক, যেটা কি হচ্ছে, এটাও আমাদের কি বোথ টেম্পারেচার অ্যান্ড প্রেসার যেখানে হাই সেখানে আমাদের কি করা হয়, ইউজ করা হয়। অটোক্লেভ ব্রিকও আমাদের যেখানে টেম্পারেচার আর প্রেসার দুটোই হাই সেখানে আমাদের অটোক্লেভ ব্রিক সেটা হচ্ছে কি আমাদের ইউজ করা হয়। এটা হচ্ছে রেট্রোফ্যাক্টরি ব্রিক যেখানে ফায়ার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ঠিক আছে, অটোক্লেভ ব্রিক যেখানে টেম্পারেচার আর এটা দুটোই কি হচ্ছে হাই থাকে সেখানে আমাদের টেম্পারেচার আর প্রেসার, তো সেখানে আমাদের ইউজ করা হয়। ক্লিয়ার, নেক্সট হচ্ছে কি দ্য ব্রিক লিস্ট উইথ length parallel to the face, parallel to the face of the wall is known। লেন্থটা কি হচ্ছে, লেন্থটা আমরা লেন্থটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওয়ালের লেন্থ, ব্রিকের লেন্থটা কি হচ্ছে কার সাথে, আমাদের ফেসের সাথে প্যারালাল। ক্লিয়ার, লেন্থটা কি হচ্ছে ফেসের সাথে যদি আমাদের কি থাকে প্যারালাল থাকে, সেই কন্ডিশনে আমাদের ব্রিকটাকে কি বলবো, এটা আমাদের ব্রিক। ঠিক আছে, ব্রিকের কি হচ্ছে লেন্থটা আমাদের ফেসের সাথে প্যারালাল, তাহলে কি হবে, এটা হচ্ছে লেন্থ যেটাকে আমরা দেখতে পাচ্ছি, ব্রিকের এটা লেন্থ, এটা যদি ফেসের সাথে প্যারালাল থাকে তাহলে সেটাকে কি বলবো আমাদের স্ট্রেচার, সেটা কি হবে আমাদের স্ট্রেচার। ক্লিয়ার, যদি আমাদের ব্রিকের লেন্থটা
কি থাকে আমাদের প্যারালাল থাকে, তাহলে সেটাকে কি বলা হবে আমাদের স্ট্রেচার। ক্লিয়ার? হেডার কখন বলবো? যদি লেন্থের সাথে পারপেন্ডিকুলার। আমরা যদি খালি ফেসে কি দেখতে পারি, ফেসে আমাদের ব্রিকের এই যে হেডার পার্টটা যদি আমরা দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে? হেডার। ঠিক আছে? আর কি একটা কোর্সে আমাদের অল্টারনেটিভ হেডার স্ট্রেচার, হেডার স্ট্রেচার, হেডার স্ট্রেচার, হেডার স্ট্রেচার এরকম যদি থাকে, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো কি? ফ্লেমিশ বন্ড। সেটাকে আমরা কি বলবো? ফ্লেমিশ বন্ড। ঠিক আছে? আর অল্টারনেটিভ কোর্সে, ঠিক আছে, একটা কোর্সের মধ্যে অল্টারনেটিভ যদি আমরা হেডার আর স্ট্রেচার পাই, ঠিক আছে, একটাই কোর্সের মধ্যে আমরা কি পাচ্ছি? হেডার স্ট্রেচার সব পাচ্ছি, তাহলে সেটা হয়ে গেল কি আমাদের ফ্লেমিশ বন্ড। আর ইংলিশ বন্ড কি বলবো? একটা কোর্সের মধ্যে আমাদের একই টাইপের থাকবে, হয় হেডার থাকবে আর স্ট্রেচার থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এটা হেডার থাকলে একটা কোর্সে আমরা তাহলে অল্টারনেটিভ কোর্সে এগুলো হচ্ছে কি এক একটা কোর্স। তাহলে অল্টারনেটিভ কোর্সে আমাদের যদি হেডার স্ট্রেচার থাকে, হেডারের কোর্স একটা, স্ট্রেচারের কোর্স একটা, এরকমভাবে ফরমেশন থাকে, সেটা হচ্ছে আমাদের কি? ইংলিশ বন্ড। ইংলিশ বন্ড। ঠিক আছে? আর যদি আমাদের একটা কোর্সের মধ্যে হেডার স্ট্রেচার থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি? ফ্লেমিশ বন্ড। আর কি ইংলিশ বন্ডের স্ট্রেংথ কি হবে? এর বেশি দেন আমাদের কি হচ্ছে? ফ্লেমিশ বন্ড। কিন্তু এটা হচ্ছে কি দেখতে বেশি ভালো। যদি আমাদের কি হচ্ছে কোনো অ্যাস্থেটিক ভিউ লাগে বা দেখতে ভালো কোনো স্ট্রাকচার বানাতে হয়, তাহলে আমরা কি দেবো? সেখানে ফ্লেমিশ বন্ড দেবো, কারণ এটা দেখতে ভালো। ঠিক আছে? আর যদি স্ট্রেংথ দরকার পড়ে, স্ট্রেংথ পারপাসে এটা হচ্ছে কি আমাদের সব থেকে ভালো। এটা আমরা কি করতে পারি? মিনিমাম 1 ব্রিকের বানাতে পারি, কিন্তু এটা মিনিমাম আমাদের কি লাগবে? 1.5 ব্রিকের আমাদের বানাতে হবে। ঠিক আছে? এটা আমরা মিনিমাম 1 ব্রিকের বানাতে পারি, এটা হচ্ছে কি মিনিমাম 1.5 ব্রিকের বানাতে পারি। এটা হচ্ছে কি আমাদের যদি খালি হেডার দেখতে পাই, তাহলে এটা হচ্ছে কি হেডার বন্ড। খালি হেডার দেখতে পেলে হেডার, এটাতে আমাদের মিনিমাম 1 ব্রিক লাগবে। আর এটা হচ্ছে কি স্ট্রেচার বন্ড বানাই, স্ট্রেচার বন্ড বললাম, তাহলে এটা হচ্ছে স্ট্রেচার বন্ড। স্ট্রেচার বন্ডে আমরা কি হাফ ব্রিকের পর্যন্ত ওয়াল বানাতে পারি, হাফ ব্রিকেরও ওয়াল আমরা কি করতে পারি? বানাতে পারি। তাহলে যদি আমাদের পার্টিশন ওয়াল লাগে, তাহলে আমরা সবসময় স্ট্রেচার বন্ড দেবো। পার্টিশন ওয়াল বানাতে হলে আমাদের কি লাগবে? পার্টিশন ওয়াল দিতে হলে আমরা হাফ ব্রিকের ওয়াল দিতে পারি, সেই জন্য আমরা সবসময় কি স্ট্রেচার বন্ড সেখানে কি করব? পার্টিশন ওয়ালে আমরা স্ট্রেচার বন্ড আমরা প্রেফার করব। ক্লিয়ার? ঠিক আছে? এগুলো অবশ্যই কি করবে? মনে রাখবে এক্সট্রা ডেটাগুলো, এগুলো কিন্তু আসতে পারে। দেন কি হচ্ছে? দ্য কমনলি ইউজ র মেটেরিয়াল ইন ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্টে আমাদের মেনলি কি ইউজ হয়? সেটা হচ্ছে কি লাইমস্টোন। কি থাকে? ক্যালকেরিয়াস, আর্গিলেসিয়াস মেটেরিয়াল থাকে। ক্যালকেরিয়াস হচ্ছে কি লাইম টাইপের যে স্টোন। আর্গিলেসিয়াস হচ্ছে কি ক্লে টাইপের যে আমাদের পার্টিকেল থাকে। তাহলে এই দুটো টাইপের পার্টিকেল দিয়ে আমাদের কি হয়? সিমেন্ট তৈরি হয়। মেন হচ্ছে কি ক্যালকেরিয়াস বা লাইম টাইপের যে স্টোন। আর লাইমটা কোন ফর্ম থেকে নেওয়া হয়? লাইম স্টোন থেকে আমাদের কি করা হয়? লাইম কালেক্ট করা হয়। ঠিক আছে? মেন উপাদান তাহলে হয়ে গেল কি সিমেন্টের আমাদের লাইম। ঠিক আছে? এছাড়া কি কি আছে? লাইম আছে, সিলিকা আছে, অ্যালুমিনা আছে। ঠিক আছে? আয়রন অক্সাইড আগের দিনকেও লিখেছিলাম, জিপসাম, আর কি ম্যাগনেসিয়া। ঠিক আছে? এগুলোর পার্সেন্টেজ, এগুলো কোন কাজে লাগে, কার কি কাজ, এগুলো আমাদের কি করতে হবে? দেখে নিতে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সিমেন্টের টেস্টিং যে আমাদের কি আছে? একটা ফিল্ড টেস্ট আছে, আর আছে কি ল্যাব টেস্ট। ফিল্ড টেস্ট আর ল্যাব টেস্ট। তাহলে ফিল্ড টেস্টের মধ্যে কি কি আসবে?
যে আমরা সিমেন্টটাকে টাচ করে দেখবো যে তার মধ্যে কোনো স্ল্যাম্প আছে কিনা। সিমেন্ট বস্তার মধ্যে হাত বললে কি হবে, ঠান্ডা ফিল হবে। তার সিমেন্টটাকে যদি আমরা কোনো ওয়াটারের কোনো বডির মধ্যে যদি ছুড়িয়ে দিই ওয়াটার বাকেটের মধ্যে, তাহলে প্রথমে কি হবে, সেটা ফ্লোট করবে, তারপর কি হতে হবে, সেটা সিঙ্ক করে যেতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু যেগুলো আমরা কি হচ্ছে ফিল্ড টেস্ট। আর কি, আর হচ্ছে ল্যাব টেস্ট। ল্যাব টেস্টের মধ্যে কি আসবে, আমাদের কনসিস্টেন্সি টেস্ট, আর দেন হচ্ছে কি সেটলিং টেস্ট, যার মধ্যে হচ্ছে কি ইনিশিয়াল সেটলিং টাইম, ফাইনাল সেটলিং টাইম। ঠিক আছে, এছাড়া কি আসবে, এছাড়া আমাদের আসবে কি সাউন্ডনেস টেস্ট। ঠিক আছে, এগুলো আমাদের কি করতে হবে। ঠিক আছে, এর থেকে আমরা কি দেখবো, কনসিস্টেন্সি, এটা কিসে আসবে, এটা পি ভ্যালুতে আসবে, যে কতটা ওয়াটার কন্টেন্টে এটা কি হচ্ছে কনসিস্টেন্ট আছে। এর জন্য কি ইউজ হবে, ভিক্যাটস অ্যাপারেটাস। ঠিক আছে, কি ইউজ হবে, ভিক্যাটস অ্যাপারেটাসে কি, এটার জন্য কি থাকবে, এটার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্ট ইউজ হবে তার ডায়ামিটার কত থাকবে, 10 mm। কি হচ্ছে, এর জন্য আমাদের কি থাকবে, এটা থাকবে, যেটা হচ্ছে কি আমাদের 10। ক্লিয়ার। আর কি, এর ইনস্ট্রুমেন্টটা যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ভিক্যাটস অ্যাপারেটাস। ক্লিয়ার, কত থাকবে, 10 mm। ক্লিয়ার, এটা হবে কি আমাদের 10 mm। ঠিক আছে, এটা এই যে যেটা মোল থাকবে তার মধ্যে কি করতে হবে, ওপর থেকে কি হবে 33 থেকে 35 mm কি করবে, পেনিট্রেট করবে। আর বটম সাইড থেকে 5 টু কি হচ্ছে 7 mm ওপর পর্যন্ত কি করতে হবে, পেনিট্রেট করতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের আসবে কি ইনিশিয়াল সেটলিং টাইম। এই টেস্টটা এই আমাদের ফাইনাল আর কি ফাইনাল মানে এই প্রত্যেকটা টেস্ট করার জন্য আমাদের কি, এরপরে এখানে স্ট্রেংথ টেস্টও আসবে, তাহলে স্ট্রেংথ টেস্ট, এইসব টেস্ট করার জন্য আমাদের কনসিস্টেন্সি টেস্ট কি হচ্ছে করতেই হবে। যে কোনো টেস্ট করার জন্য আমাদের কনসিস্টেন্সি টেস্ট করতে হবে, কারণ এই ভ্যালুটা আমাদের কত ওয়াটার কন্টেন্ট, এটা কনসিস্টেন্সি যেটা সেটা কত ওয়াটার কন্টেন্টে হচ্ছে, যে এই ভ্যালুটা আমাদের কি হচ্ছে লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কতটা ওয়াটার মেশাবো, সেটা আসবে কি 0.85 অফ পি, এতটা আমরা কি করব ওয়াটার কন্টেন্ট মেশাবো দুটোর ক্ষেত্রে, দুটো টেস্টেই। ঠিক আছে, এখানেও যে অ্যাপারেটাসটা ইউজ হবে ইনিশিয়াল আর ফাইনাল সেটলিং টাইমে, সেটা হচ্ছে কি আমাদের ভিক্যাটস অ্যাপারেটাস। ক্লিয়ার। বাকি এখানে কি ইনিশিয়াল সেটলিং টাইমে যে আমাদের চেঞ্জ কি হবে, এটার বদলে এটা ডায়াট চেঞ্জ হয়ে যাবে। এর বদলে এখানে 1 mm স্কোয়ারের কি লাগবে আমাদের নিডল আমরা কি হবে 1 mm স্কোয়ারের নিডল ইউজ হবে। তোমাদের সব ক্লাসে করানো হয়েছে, আরেকবার রিপিটেশন বলে দিচ্ছি। আর এখানে কি লাগবে, এখানে লাগবে 5 mm কলার, অ্যানুলার 5 mm এর কি লাগবে, এই ফাইনাল সেটলিং টেস্টে 5 mm এর অ্যানুলার কলার। ক্লিয়ার। আর বাকি এই যে স্ট্রেংথ টেস্টে আমরা কম্পারেটিভ মেশিনে আমরা কি করব, স্ট্রেংথ টেস্ট করব, যেটাকে 7 দিন 3 দিন 7 দিন আর কিসের জন্য 3 দিন 7 দিন আর 3 days 7 days আর 28 days। ঠিক আছে, স্ট্রেংথ কি হতে পারে, কি গ্রেডেড সিমেন্ট আছে, ওপিসি আমাদের 3টে গ্রেডেড হয়, পিপিসি আমাদের অনলি 1 টাইপের হয়, যেটা ম্যাচ আমরা এটার সাথে যার সাথে ম্যাচ পাওয়া যায়। ঠিক আছে, এগুলো দেখে নেবে। ঠিক আছে, এই যে স্ট্রেংথ কি হচ্ছে 3 দিনে এটা 50% স্ট্রেংথ গেন করে, 7 ডেজে এটা 65% স্ট্রেংথ কি করে নেয়, গেন করে নেয়। আর এটাতে 100% আমাদের কি হয়, স্ট্রেংথ গেন করে নেয় 8 ডেজে। ঠিক আছে, এগুলো তোমাদের করানো আছে, সেগুলো কি হচ্ছে দেখে নেবে একবার। সাউন্ডনেস কার জন্য আসে, লাইমের জন্য আসে আর ম্যাগনেসিয়ার জন্য আসে। লাইম আর ম্যাগনেসিয়া, লাইমের জন্য যদি আসে তাহলে লাইম ফর লি চ্যাটলিয়াস, এল ফর এল তোমাদের বলেছিলাম। লাইমের জন্য আসে যদি
তাহলে লি চ্যাটলিয়ার অ্যাপারেটাস থেকে আমরা সেটা টেস্ট করে থাকি। আর লাইম আর ম্যাগনেসিয়া দুটোর জন্য যদি এস থাকে তাহলে সেখানে আমরা কি করি, অটোক্লেভ যে অটোক্লেভ অ্যাপারেটাস আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। এখানে বলেছিলাম ওখানে কি হতে পারে, দুটো যে এ থাকে আমাদের ওইটা দেখতে, দুটো যে স্ট্রিং থাকে, ঠিক আছে, ওর মধ্যে কি হচ্ছে গ্যাপ যেটা, সেটা শুড নট বি গ্রেটার দেন কি হচ্ছে 10 mm। কি হতে পারে 10 mm এর থেকে দুটোর মধ্যে যে গ্যাপ, সেই ডিফারেন্সটা আমাদের 10 mm এর বেশি কি হচ্ছে, শুড নট বি লেস দেন, শুড নট বি গ্রেটার দেন, 10 mm এর থেকে যদি বেশি না হয়। আর এখানে এক একটা সাইড, এখানে 0.8 mm 8% থেকে কোনো একটা সাইড যাতে বড় না হয়ে যায়। ক্লিয়ার? সাউন্ডনেস কি অ্যাকচুয়ালি ভলিউমের যে ইনক্রিজ সেটা হচ্ছে সাউন্ডনেস। তাহলে এখানে মেটেরিয়ালটা লিখে আমরা টেস্ট করবো যাতে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স ছিল সেটা 10 mm এর থেকে বেশি না হয়ে যায়। কার মধ্যে দুটো ভ্যালু, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স। এক্স কখন আসবে 24 আওয়ার কি হচ্ছে নর্মাল ওয়াটার, এটাকে ডুবিয়ে রাখবো 24 আওয়ার। আর 3 আওয়ার যখন এটাকে কি করবো বয়েলিং করলে যে এটা আসবে সেটা হচ্ছে ওয়াই। এটা কি ওয়াই মাইনাস এক্স, এর ভ্যালু কি হতে পারে না 10 mm এর থেকে বেশি হওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে নেক্সট হচ্ছে কি হার্ডবোর্ড কিসের হচ্ছে, হার্ডবোর্ড আর এক্সাম্পল অফ হার্ডবোর্ড হচ্ছে কি আমাদের ফাইবার বোর্ড। হার্ডবোর্ড আমাদের কি হচ্ছে ফাইবার বোর্ড। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি টারপিন ইজ ইউজড ইন পেন্ট। টারপিন কি হচ্ছে, টারপিন আমাদের অ্যাজ এ থিনার ইউজ করা হয়। টারপিন কি হচ্ছে আমাদের অ্যাজ এ থিনার ইউজ করা হয়। ক্লিয়ার? আমাদের যে পেন্টের মধ্যে কি থাকে, পেন্টের মধ্যে আমাদের যে যে আমাদের কম্পোনেন্টগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের বেস, আর কি বেস ছাড়া কি থাকবে ভেরিকেল, আর তারপরে কি ড্রায়ার। ভেরিকেল আর কেরিয়ার একই টাইপের, ভেরিকেল, ড্রায়ার, আর কি হচ্ছে আমাদের কালার পিগমেন্ট, আর কি হচ্ছে আমাদের সলভেন্ট আর থিনার। ঠিক আছে? আর সলভেন্ট আর থিনার। ক্লিয়ার? তাহলে বেস কি হচ্ছে মেনলি যে ভলিউম প্রোভাইড করবে সেটা হচ্ছে কি বেস বলেছিলাম তোমাদের। বেসের থেকে একটা কোশ্চেন আসে, বেস হচ্ছে কি হোয়াইট লেড আর রেড লেড। হোয়াইট লেড আর রেড লেড দুটো আমাদের এই দুটো কি হচ্ছে, এই দুটো হচ্ছে বেস হিসাবে আমরা ইউজ করে থাকি। হোয়াইট লেড কখন ইউজ করব, হোয়াইট লেড আমাদের ইউজ করব তখন যখন আমরা কি উডের জিনিসে কি করব পেন্ট করব, উডে ইউজ করব পেন্টটাকে, তখন আমরা হোয়াইট লেড ইউজ করব। যখন রেড লেড কখন ইউজ করব, যখন আয়রনের উপর কোনো লোহার জিনিসের উপর ইউজ করব, তখন আমাদের যে পেন্টটা ইউজ করবো তার বেস কি হতে হবে, তাদের বেস আমাদের কি হতে হবে, আমাদের রেড লেড হতে হবে। ক্লিয়ার? তাহলে বেস মেনলি কি হচ্ছে, যেটা আমাদের পুরো কালারটাকে কি হচ্ছে ভলিউম প্রোভাইড করছে, সেটা হচ্ছে আমাদের কি বেসের কাজ হচ্ছে কি ভলিউম প্রোভাইড করা। ঠিক আছে? আর একটা হচ্ছে ওপিসিটি, মানে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাকে অমিট করা যাবে। এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখাচ্ছিল, এটাকে যদি আমি অমিট করতে চাই তাহলে এটার জন্য কি লাগবে, পেন লাগবে। তাহলে এটা কাজ কে করে, এই কাজটা মেনলি আমাদের কি করে, এই কাজটা আমাদের মেনলি বেস করে থাকে। ঠিক আছে? বেসের একটা কালার থাকে, তো বেসের কালারের থেকে আলাদা কালার যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের কি করতে হবে, কালার পিগমেন্ট ইউজ করতে হবে। নেক্সট আসছে কি ভেরিকেলের কাজ কি, ভেরিকেলের কাজ হচ্ছে কি আমাদের পুরো যে পার্টিকেলগুলো আছে, যে কম্পোনেন্টগুলো আছে সেটাকে ফ্লোটিং স্টেটে রাখা। ফ্লোটিং স্টেটে রেখে ইজিলি যাতে আমরা একটা জায়গা যেখানে কভার করছি সেখানে মানে কি ইউনিফর্মলি পুরো জায়গাটাকে কি করতে পারে, যাতে কভার করতে পারি,
তার কাজ হচ্ছে কি, ভেরিকেলের কাজ হচ্ছে সেটা যে পুরো জায়গাটার মধ্যে ইউনিফর্মলি যাতে আমাদের কালারটা ছড়িয়ে যায়, তার কাজ হচ্ছে কি আমাদের ভেরিকেল। নেক্সট হচ্ছে কি ড্রায়ার। ড্রায়ারের কাজ কি, ড্রায়ার কি করছে, বাতাস থেকে কি নিচ্ছে, অক্সিজেন নিয়ে, বাতাস থেকে অক্সিজেন নিয়ে কি করছে যে ওই যে পুরো পেনটাকে কি করছে, সলিড ফর্মে কনভার্ট করছে। কারণ পেন ফার্স্টে লিকুইড আছে, লিকুইড থাকলে জল পড়লে ধুয়ে যাবে, তাহলে সেই জন্য আমাদেরকে কী করতে হবে, ড্রায়ার ইউজ করতে হবে, যেটা কি হচ্ছে বাতাস থেকে অক্সিজেন নেবে, হার্ড রিয়াকশন করে হার্ড হয়ে কি করবে, পুরো এটাকে কঠিন বানিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার। আর থিনার কি, যদি আমাদের পেন্ট কি হয়ে যায়, পেন্ট কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, পেন্ট কি হয়ে যায়, ডেন্সিটি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে আবার কি করতে হয়, পাতলা করার জন্য বা থিন করার জন্য, যেটা ইউজ হয়েছে নাম থেকে বুঝতে হচ্ছে থিনার, আর এটাকে আমাদের কি হয়, সলভেন্ডো বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে আমাদের আবার সলভেন্ডো বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি, দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অফ পেন্ট। পেন্টের মেন ইনগ্রিডিয়েন্ট কি, পেন্টের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কি, মেন বলে কিছু নেই, মেন বেস বলতে পারো, কিন্তু এখানে পেন্ট কাজ হচ্ছে কি এটাকে একটা কালার প্রোভাইড করা, তাহলে এখানে পিগমেন্ট বলতে পারো। পিগমেন্ট হচ্ছে কি আমাদের পেন্টের একটা মেন ইনগ্রিডিয়েন্ট। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি, লেকুস। এটা হচ্ছে কি, এটা ওয়ান টাইপ অফ লেকুয়ার। এটা হচ্ছে কি একটা টাইপ অফ কি হচ্ছে আমাদের স্পিরিট ভার্নিশ। এটা একটা টাইপ অফ লেকুয়ার, এটা হচ্ছে কি আমাদের একটা টাইপ অফ স্পিরিট ভার্নিশ। দেন হচ্ছে কি কমনলি ইউজ লাইম ইন হোয়াইট ওয়াশ। যেটা কমনলি ইউজ করা হয় কি হোয়াইট ওয়াশ হিসাবে, কোন লাইমটাকে আমাদের ইউজ করা হয়, সেটা হচ্ছে কি আমাদের ফ্যাট লাইম। ফ্যাট লাইম আমাদের কি করা হচ্ছে, আমাদের ইউজ করা হচ্ছে, কারণ এটা হচ্ছে কি পিওর ফর্ম অফ লাইম। এটা হচ্ছে কি পিওর ফর্ম অফ লাইম। এটা পিউরিটি প্রায় কি থাকে 99% পর্যন্ত, 99% পর্যন্ত, 95 to 99% পর্যন্ত এর মধ্যে পিউরিটি থাকে কি 95 to 99% পর্যন্ত। সেই জন্য এটা হয় কি পিওর হোয়াইট হয়। যে হোয়াইট ওয়াশ করছে আমরা, হোয়াইট ওয়াশ মানে কালারটা আমাদের এখানে কি হচ্ছে ম্যাগনেটারি, কালারটা যাতে হোয়াইট মানে পুরো সাদা দেখায়, সেই জন্য। তাহলে পিওর যদি হয় তাহলে এটা কি হবে, পুরো হোয়াইট দেখাবে, এটার পার্সেন্টেজ সেই জন্য সব থেকে বেশি। এটা হচ্ছে কি ফ্যাট লাইন। এর তারপরে পিউরিটি কি হচ্ছে আমাদের হাইড্রোলিক লাইন। এটা যদি আমাদের কোনো কি হচ্ছে ওয়াটার লক জায়গায় যদি আমরা কি করতে চাই, কাস্টিং করতে চাই, সেখানে আমাদের কি হচ্ছে আমাদের লাইম, এই যে হাইড্রোলিক লাইম সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সেকেন্ড ক্লাস অফ লাইম, যেটা অফ হোয়াইট কালারের হয়। ঠিক আছে, অফ হোয়াইট হয়, অফ হোয়াইট কালার। এর পিওরিটি কি থাকে 92% পর্যন্ত এর পিওরিটি থাকে। কত থাকে 92% পর্যন্ত এর পিওরিটি থাকে। নেক্সট হচ্ছে কি আমাদের 3 নম্বর ক্লাস, যেটা মোটামুটি 70% মতো পিওরিটি থাকে। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল কি আমাদের। এটা হচ্ছে কি আমাদের কোনো মনে করো এটা হোয়াইট ওয়াশ কি হচ্ছে দেওয়ালের আউটার সারফেসে লাগাচ্ছ, অ্যাপ্লাই করছো। এবার কোনো জায়গায় মনে করো দুটো ব্রিকের কাজ হবে, ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি কোথায়, হাইড্রোলিক লাইম, যেখানে আমাদের আউটার সারফেস থেকে আমরা দেখতে পাবো না। হাইড্রোলিক লাইম ব্রিক ওয়ার্ক যদি হয় সেখানে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। ক্লিয়ার। নেক্সট, ভার্নিশ ইজ এ সলিউশন অফ, ভার্নিশ ইজ সলিউবল ইন ড্যাশ ইন এ সুইটেবল সলিউবেন্ট। ভার্নিশ কোথায় কি হতে পারে আমাদের সলিউবল হতে পারে। ভার্নিশ আমাদের কি রেসিন, কিসে সলিউবল হতে পারে আমাদের। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, ভার্নিশ আমাদের রেসিনে সলিউবল হতে পারে। ক্লিয়ার। নেক্সট কি বেস মেটেরিয়াল ফর ডিস্টেম্পার ইজ, ডিস্টেম্পারের বেস মেটেরিয়াল কি হতে পারে, ডিস্টেম্পারে আমাদের বেস মেটেরিয়াল কি স্লেক।
স্লেগ আমাদের হচ্ছে কি ডিস্টেম্পারের কি হচ্ছে বেস মেটেরিয়াল। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটাই রইলো তোমাদের কি, এটাই রইলো তোমাদের এমসিকিউ কোশ্চেন। এই কোশ্চেনে 19টা কোশ্চেন এখানে আছে, কিন্তু এর থেকে অনেক বেশি কোশ্চেন তোমাদের করে দেওয়া হয়েছে। তোমরা এখনও যারা কোর্সের অ্যাভেলেবিলিটি লাগবে তাদের এই প্রাইস এখন চলছে, এই প্রাইসে তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, এখানে সব কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, তার সাথে ডিটেল নোট আর যে তোমাদের কি আছে বাকি নোটস, সব টাইপের নোটস এখানে তোমরা কি অ্যাভেলেবেল আছে। আর তোমরা এখনও যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তারা ভিডিওটা দেখে নাও, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই একবার কি করবে, একবার ভিডিওটাকে লাইক করে দেবে। ক্লিয়ার? চলো।